আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিছু কাঁচা বাজার করার জন্য আসছি। এখন দেখা যাচ্ছে যে কিছুদিন যাবৎ কাঁচা বাজারের একটু দাম বৃদ্ধি পাচ্ছে। আর সত্যি কথা এভাবে একটু যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু যারা মধ্যবিত্ত আছে তাদের নাগালের বাইরে চলে যাবে। এই যে এই জায়গায় যে সবজিগুলা দেখতেছেন এগুলা কিন্তু মোটামুটি দাম একটু বেশি। যেমন এই যে লাল শাক 10 টাকা করে বিক্রি করতেছে, লেবু 50 টাকা ডজন। আর ওই যে এই চাল কুমড়া যেটা বলে ওই চাল কুমড়া কিন্তু এক পিস 60 টাকা করে বিক্রি করতেছে। আর এই পাশে যে বটবুটি আছে, বটবুটি কিন্তু আপনার 70 টাকা কেজি। তারপরে যে পেঁপে কিন্তু 25 টাকা, পেঁপের দামটা একটু কম আছে। এইভাবে ওনারা কিন্তু সব কিছু বিক্রি করতেছে। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি সমস্যাটা মূলত আমাদের। কারণ আমরা সবসময় কিন্তু এইরকম বেশি দাম দিয়ে কিনে খাওয়ার মতো মানে একটা সমস্যার মধ্যেই পড়ে যাই। আজকে আমি এই জায়গা থেকে ধুন্দল কিনতে আসছি। আমি ধুন্দল কিনতে আসছি, ধুন্দলের দাম 80 টাকা। বটবটি কত করে ভাই? ভাই কেজি অনলাইন 60 টাকা কেজি থাকবে। আপনি যত আছে দেবেন না, ভাই কি লাগে? মিষ্টি আলু রে নাকি ওই যে সাদাটা সেটা? মিষ্টি আলু ও, আমি ভাবছিলাম ওই যে সাদা ওইটা। তরকারি না, একটা সাদা শীতল, হ্যাঁ ওইটা খুঁজতেছি। এর আগেও একদিন দেখছিলাম আপনি। ওটা এখন সবসময় না, ওটা সিজন আছে, উঠবো আর কয়েকদিন বললে সিজন আছে, সিজন এলে আসবে। বুঝছেন, সিজন আছে, সিজন হলে পরে মনে করেন আসে। আবার এই নেট এটা লাগাইলেন? ভাই লাগাইছি মনে করেন বর্ষা আইলে বৃষ্টি করে। দেন লোকটির মাথায় কি পরিমাণ বুদ্ধি। আপনাদের একটু এইভাবে একটু দূর থেকে দেন, এটার মধ্যে ভ্যানের মধ্যে এটা লাগাই রাখছে। আমি বাড়ি চলে যাইতেছি এখন। বাসায় গিয়ে আপনাদের এটা দেখাবো। এই যে কেনার সময় আমি আপনাদের দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি। টোটাল আমি 4টা কিনছি 65 টাকায়, মানে 16 টাকা 25 পয়সা করে পার পিস দাম পড়ছে। এটা আমি এই বছর প্রথম খাইতেছি। আপনারা যারা এরপর প্রথম খাচ্ছেন এই বছরে তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে দেখছেন 4টাই আমি কিনছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।